অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মেডিকেল কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপা সহ চৌধুরী বাড়ির সবাই চলে যায়। গায়ত্রী চৌধুরী সুদীপাকে বলে, সুদীপা, তোমার জন্য আজ আমাদের পরিবার সম্মানিত হচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তবে মনে রেখো, তুমি এখনো চৌধুরী বাড়ির যোগ্য হয়ে উঠতে পারোনি, সেটাও তোমাকে করতে হবে। সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে, বড় মা, আপনি চিন্তা করবেন না, আপনার পরিবারের সম্মান আমি নষ্ট হতে দেব না। এরপরে দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে যায়। একে একে অন্যান্য স্টুডেন্টরা নাচে গানে ভরিয়ে তোলে অনুষ্ঠানটি। তবে ওদিকে রুডি এবং রিতম দুজনেই দুজনের মতো করে খেলা সাজাতে থাকে। দুজনেরই উদ্দেশ্য থাকে সুদীপাকে যে করেই হোক না কেন হাতের মুঠোয় নিয়ে আসা এবং সুদীপার আদিত্য সম্পর্কের মাঝে ভাঙন সৃষ্টি করা। তবে এই সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপাকে তো একলা পেতেই হবে, এমনটাই ভেবে চোখের ইশারা করে রুডি রিতমকে, যাতে একটু বাইরে গিয়ে তারা কথা বলতে পারে, এবং রিতম ও রুডির ইশারা দেখে বাইরে চলে যায়। মেডিকেল কলেজের বাইরে দাঁড়িয়ে রিতম এবং রুডি দুজনেই একে অপরের সাথে সলা পরামর্শ করতে থাকে এবং তাদের লোকজন দিয়ে অন্য একটা জায়গার ব্যবস্থা করে, যেখানে সুদীপাকে তারা জোর জবরদস্তি করে নিয়ে যাবে এবং সুদীপার সাথে ঘনিষ্ঠ হয়ে আদিত্যকে সেটা দেখাবে, যাতে আদিত্য সুদীপাকে ভুল বোঝে। রুডি এবং রিতম যখন বাইরে দাঁড়িয়ে এই প্ল্যান করতে থাকে, ঠিক তখনই সেদিক দিয়ে কৃষ্ণ গাড়ি করে যায় এবং কৃষ্ণ গাড়ির মধ্যে থেকে রুডিকে দেখে চমকে যায়, কারণ কৃষ্ণ রুডিকে দেখে চিনতে পারে। কৃষ্ণ ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়িটা থামাও। ড্রাইভার গাড়িটা থামায়, কৃষ্ণ গাড়ি থেকে নামে এবং দূর থেকে রুডিকে দেখতে পায়। কৃষ্ণ ভাবতে থাকে, রুডি এখানে কি করছে? মেডিকেল কলেজ, এখানে রুডি কি হচ্ছে এখানে? গোটা বিষয় আমাকে জানতেই হবে। হয়তো রুডি জানে না যে আমি বেঁচে আছি, ওই ভূমিকম্প থেকে আমি বেঁচে গিয়েছি। তবে এই শয়তান রুডি কখনোই কারো ভালো করতে পারে না, তাই আমাকে দেখতে হবে রুডি এখানে কি করছে। এরপরে দেখা যায় রুডি এবং রিতম যখন স্টেজে ওঠে এবং সংবর্ধনা অনুষ্ঠানে নাটক করে সুদীপার হাতে ফুল তুলে দিতে যায়, ঠিক তখনই সেখানে হাজির হয় কৃষ্ণ এবং সুদীপাকে দেখে চমকে যায়। ভাবতে থাকে, এ কি, এ তো একদম মায়ের মতো দেখতে। তার মানে রুডির এখানে আসার কারণ আসলে এটাই। আর ওই মেয়েটি কে? ওর সাথে কি সত্যি আমার কোনো রক্তের সম্পর্ক রয়েছে? তবে কি ও আমার মেয়ে? আমাকে সবটা জানতে হবে। তবে সবার আগে ওই রুডিকে উচিত শিক্ষা দিতে হবে। মুখোশধারী রুডির মুখোশ সবার সামনে খুলে দিতে হবে। বারবার অ্যানাউন্সমেন্ট করা হয় যে কৃষ্ণ রায়, রুডি আসলে কৃষ্ণ রায়। এমনটাই যখন বলা হয়, তখন প্রচন্ড ক্ষেপে গিয়ে কৃষ্ণ স্টেজে ওঠে এবং চিৎকার করে বলে, ও কৃষ্ণ রায় নয়, ওর নাম রুডি রায়। কৃষ্ণ রায় তো আমি। শুনেই চমকে যায় চৌধুরী বাড়ির সবাই, চমকে যায় সুদীপা নিজেই। অন্যদিকে কৃষ্ণকে দেখে তো মাথায় আকাশ ভেঙে পড়ে রুডির, বুঝতে পারে তার দাদা কৃষ্ণ বেঁচে আছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন সঠিক সময়ে কৃষ্ণ খেলা ঘুরিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।